বুদ্ধিমতী বধূ। বাবা মায়ের পছন্দে হুট করে রাশাদের বিয়েটা হয়ে গেল। বেশি খোঁজ খবর করার সুযোগ হয়নি। বিয়ের কিছুদিন পর রাশাদের মাথায় চিন্তা এলো, ঘরে তো কাজকর্ম খুব বেশি নেই, রাফিয়াকে কোরআন কারিম হিফজ করতে বলবে। রাশাদ প্রতিদিনই মাদ্রাসা থেকে ফিরে রাফিয়াকে কোরআন হিফজ করাতে শুরু করলো। মাশাআল্লাহ, অগ্রগতিও বেশ ভালো হতে লাগলো। এক উৎসব উপলক্ষে রাশাদ বউকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে গেল। একদিন কি একটা প্রয়োজনে রাশাদ শ্বশুরবাড়িতে তাদের থাকার কামরায় রাখা আলমারিটা খুলল। সেখানে তার পাঞ্জাবিগুলো তুলে রাখা আছে। পাঞ্জাবি নিতে গিয়ে মাঝারি আকারের সুন্দর একটা গিফট বক্সের উপর চোখ পড়ল। কৌতূহল দমাতে না পেরে রাশাদ বাক্সটা খুলে দেখল। বাক্সের ভেতরটা নানা কাগজপত্রে ভর্তি। কাগজগুলো নেড়েচেড়ে দেখে অবাক হলো। সবগুলোই বিভিন্ন সনদ, সার্টিফিকেট। রাফিয়ার হিফজ শেষ করার সার্টিফিকেটও সেখানে আছে। আশ্চর্য তো! রাফিয়া, তুমি তাহলে হাফেজা? তাহলে এতদিন বলনি কেন? রাফিয়া বলল, আপনি তো কোনো দিন আমার কাছে জানতে চান নাই আমি কোরআন হিফজ করছি কি না। আপনি নিজ থেকেই ধরে নিয়েছেন আমি লেখাপড়া করিনি। আমি কোরআন পড়তে পারি না মনে করে আপনি আমাকে পড়াতে শুরু করে দিলেন। আমিও আপনাকে লজ্জা দিতে চাইনি। আমি দেখেছি আমাকে পড়াতে আপনার ভালো লাগে। আপনি আমার না পারাটাকে উপভোগ করেন, তাই আর কিছু বলিনি। তাই বলে সব কিছু এভাবে চেপে যাবে? সত্যি বলতে কি, আপনি আমাকে পড়ান বলে আপনাকে বেশি সময় কাছে পাই, সাথে পাই। আবার আমি পড়া না পারলে আপনি আদর করে বোঝাতেন, উৎসাহ দিতেন, আর পড়া দিতে পারলে খুশি হয়ে সুন্দর সুন্দর হাদিয়া কিনে আনতেন। এসব আনন্দ থেকে বঞ্চিত হতে চাইনি, তাই বলিনি। বুদ্ধিমতী বধূ গল্পটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।